আচ্ছা, আপনার নাম্বারটা দিয়ে যাবে? আমার নাম্বার? কেন? না মানে ডিম কিনতে যাওয়ার আগে আপনার কাছে ফোন দিয়ে ডিমের দামটা জেনে নিতাম। আমি ডিমের দাম কিভাবে জানবো? আপনি বাবার নাম্বার নেন। ওনার নাম্বার তো নিয়ে যায়, মানে উনি মুরব্বী মানুষ, রাত বিরাতে ওনাকে ফোন দিয়ে ডিমের দাম জিজ্ঞেস করলে কেমন দেখা যায় না? তার চেয়ে বরং আপনার নাম্বারটা দিলে আপনাকে ফোন দিতে পারতাম, এটা বেশি ভালো হয় না? না, হয় না, কারণ আমি রাত বিরাতে কল ধরতে একদম পছন্দ করি না। ও আচ্ছা, নাম্বার নেন। আঙ্কেলের? না, আমার নাম্বার। আপনি যে আমার নাম্বার নিতে আসছেন সেটা সরাসরি বললেই হয়। কিভাবে বুঝলেন? এটা বুঝতে অনেক বুদ্ধি থাকা লাগে না, কমন সেন্স থাকলেই হয়। তুলুন 0193125। থ্যাঙ্কস, আসি। আসুন, কিন্তু রাত বিরাতে নো কল প্লিজ। মনে থাকবে। সকালবেলা আপনার নাম্বার নিয়ে কতবার ফোন করলাম, ফোন তো ধরলেন না। আপনার সম্পর্কে আমার খোঁজ খবর নেওয়া হয়ে গেছে, যে বায়োডাটা পেলাম ইটস নট দ্যাট ইমপ্রেসিভ। তবু আমি যখন এখন সিঙ্গেল আছি, আপনি আমার সাথে প্রেম করতে চাচ্ছেন, আপনাকে একটা সুযোগ দিতে তো অসুবিধা নাই, কিন্তু আমার 3টে শর্ত আছে। সত্যি অসুবিধা নাই? এই যে ভুল প্রশ্ন করলেন, আপনার প্রশ্ন করা উচিত ছিল শর্তগুলো কি। কি? আমি খুব কবিতা শুনতে পছন্দ করি, বিশেষ করে রোমান্টিক পোয়েট্রি। প্রথম শর্ত হচ্ছে, আমার সঙ্গে প্রেম করতে হলে আপনাকে অবশ্যই কবিতা আবৃত্তি শিখতে হবে। কবিতা? আরে কবিতা তো কোনো ব্যাপারই না, আমার তো ছোটবেলা থেকে অনেক কবিতা মুখস্থ। এই যে ধরেন, বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা, তারপরে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে। এগুলা চলবে না? না, চলবে না। আমি চাই আমার বয়ফ্রেন্ড প্রত্যেকদিন আমাকে অন্তত একটা করে রোমান্টিক কবিতা আবৃত্তি করে শোনা। যদি আপনি এই শর্তে রাজি থাকেন তাহলে আপনার সঙ্গে আমার প্রেম হতে পারে। রাজি রাজি, শর্তে রাজি, কিন্তু বাকি শর্তগুলো? দ্বিতীয় শর্ত হলো, আপনি যখনই আমার সঙ্গে দেখা করতে আসবেন তখনই আমার জন্য একটা গাছের চারা নিয়ে আসবেন। গাছ? গাছ কেন? কারণ আমি বিশ্বাস করি প্রকৃতিকে যে ভালোবাসতে পারে সেই অন্য কাউকে ভালোবাসতে পারে। আর তৃতীয় শর্ত হলো, প্রত্যেকদিন অন্তত একটা করে ভালো কাজ করতে হবে, এবং কি ভালো কাজ করলেন সেটা আমাকে এসে জানাতে হবে। এই? হ্যাঁ, এই। ঠিক আছে, আমি তাহলে আসি। চলে যাবেন? হ্যাঁ, চলে যাব। কালকে কবিতা শিখে আসেন, তখন দেখা হবে। আপনি কিন্তু আবারও একটা বোকামি করছেন। কি? আপনি এখনো কিন্তু আপনার নাম্বারটা আমাকে দেন নাই, আর আমার নামটাও জানতে চান নাই। আপনি যে বুদ্ধিমতী, সকালে কল লিস্ট দেখে আপনি আমার নাম্বার পেয়ে গেছেন, এটা আমার বোঝা হয়ে গেছে। আর আমি আপনার নাম জানি, জান্নাত, খুব সুন্দর নাম।